আপনিই বলেন আমাকে, ইউ টেল মি যে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, জাং কোম্পানি ডেড, নট ইন প্রোডাকশন, যে কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে, তাদের স্টকের দাম, তাদের শেয়ারের দাম, জাং শেয়ারের দাম, ডেড শেয়ারের দাম কেমনে বাড়ে এই মার্কেটে? 60%, 70%, 13 টাকা স্টক 300 টাকা কেমনে হয় বলে? আপনারাই বলেন। ইবিদা জাজ, আপনার মানুষ, আপনার মেধা আছে, আপনার চোখ আছে, কান আছে, কথা বলতে পারেন। ইউ টেল মি জাং শেয়ারের দাম কেমনে বাড়ে? 60%। জাং শেয়ার, কোম্পানি বন্ধ, দেউলিয়া, শেয়ার মূল্য নাই, কোনো মূল্য নাই শেয়ারের। শেয়ার পুরোপুরি জাং ক্যাটাগরিতে, জেড ক্যাটাগরি, পুরোপুরি জেড ক্যাটাগরির শেয়ার, ব্ল্যাক লিস্টেড কোম্পানি, করাপ্ট, কোনো সম্পদ নাই, অ্যাসেট নাই। এই কোম্পানির দাম আপনারাই বলেন, কথা বলেন, বলেন না কেন? কেন কথা বলেন না? প্রশ্ন করেন না কেন আপনারা? ওয়াই ডোন্ট ইউ আস্ক? কান আছে, চোখ আছে, মুখ আছে, জিহ্বা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, দেখছেন, শুনছেন আপনি কি হচ্ছে মার্কেটে। সে শেয়ারের দাম বাড়বে কেন? বাড়বে কেন? কারণটা কি? কোনো কারণ আছে বাড়ার? কোম্পানি ব্যবসায় নাই, লাটে উঠছে তাদের ব্যবসা, দেলে হয়ে গেছে অলরেডি, কোনো মূল্য নেই কোম্পানির, পুরোপুরি বন্ধ ব্যবসা, শাটডাউন কোম্পানি। তাদের শেয়ার দাম হঠাৎ করে হু করে বাড়ছে কেমনে? আপনারাই বলেন আমাকে, আমি জানতে চাই। আমি একজন ইনভেস্টার, ওয়াল স্ট্রিটে বিনিয়োগ করি আমেরিকাতে। আমি একজন লং টার্ম, ফর মেনি ইয়ার্স বিনিয়োগ করি আমেরিকাতে। মেলা বছর ওয়াল স্ট্রিটে বিনিয়োগ করি। I understand the stock market. I understand the company. I understand investment. I understand buy and sell. I understand good stock, bad stock, junk stock, blue chip company. I understand everything. আমি প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা ব্যয় করি স্টক মার্কেটের পিছনে, ওয়াল স্ট্রিটে। আমি ওয়াল স্ট্রিট লাভার। I love Wall Street. I love my Wall Street. I love it so much. I love it so much that I spend every day 10-12 ঘন্টা ওয়াল স্ট্রিটে আমি আমার বিনিয়োগ করি সময়। I invest my time, my মেধা, my বুদ্ধি, my বিবেক, my understanding, my scholarship, my intelligence, my brain. I invest in the Wall Street 10-12 প্রত্যেক দিন। That's my day. That's my life. That is my life in the Wall Street. I shop, buy and sell Wall Street. I know junk stock, কোনটা জাঙ্ক স্টক, কি হয়। যখন জাঙ্ক হয়ে যায় তখন সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যায়, কোনো এর মূল্য থাকে না। কিন্তু ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স এই ফিনান্সিয়াল ক্রাইসিস আমার দেশে, ব্যাংকিং ক্রাইসিস, আমানত ক্রাইসিস, ঋণ খেলাপি ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, ডলার ক্রাইসিস, ইনকাম ক্রাইসিস, আমার দেশে ফিনান্সিয়াল ইকোনমিক্যাল মেলডাউন যে ক্রাইসিস হয়েছে, পাচার ক্রাইসিস, লুটপাট ক্রাইসিস, সুইস ব্যাংক ক্রাইসিস, কালো টাকা ক্রাইসিস, লন্ডারিং ক্রাইসিস, আমানত ব্যাংক ক্রাইসিস, এত সমস্যা দেশে। একটা জাঙ্ক হয়ে গেছে স্টকের দাম, পুরো ইকোনমি জাঙ্ক হয়ে গেছে। সোমালিয়ার মতো অবস্থা, সুদানের মতো অবস্থা, লাইবেরিয়ার মতো অবস্থা, কঙ্গোর মতো অবস্থা, যে ইকোনমি তার চাইতে খারাপ, কঙ্গোর চেয়ে খারাপ, সুদানের চাইতে খারাপ, লাইবেরিয়ার চাইতে খারাপ, সোমালিয়ার চাইতেও খারাপ আমাদের ইকোনমির অবস্থা।
সেই দেশের স্টক সাডেনলি কেমনি হু করে বাড়ে পাগলের মতো 60%? আপনারাই বলেন। ইটস ডেঞ্জারাস, ইটস ভিশাস, ইট ডাজন্ট হ্যাপেন। জাঙ্ক স্টকের দাম এইভাবে বাড়ে না, নো ওয়ে। স্টকের দাম 5 টাকা, কমতে কমতে এটা জাঙ্ক হয়ে গেছে। 5 টাকা স্টক এখন 100 টাকা। দেখেন মার্কেটে সত্য না মিথ্যা, এটা ফেক নিউজ নাকি রিয়েল নিউজ? শুনেন, আপনারা দেখেন, গুগল করেন, গুগল করে দেখেন, নিউজ শোনেন, ইউটিউব করেন, ইউটিউবে শোনেন কি বলছে ওরা। জাঙ্ক স্টকের দাম বাড়ছে 60-70%। হাউ অ্যান্ড ওয়াই? যে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, প্রোডাকশনে নাই, ব্যবসায় নাই, তাদের কোনো রপ্তানি আমদানি নাই, এমন সমস্ত কোম্পানির দাম কেমনে বাড়তে পারে? কারা জড়িত? এগুলা করছে কারা? এই যে পাম্প এন্ড ডাম্প আমার দেশে হচ্ছে, কোনো পরিবর্তন হয় নাই। সকল দরবেশরা এখনো মার্কেটে আছে। all the দরবেশ still in the even more than before. দুনিয়ার পাম্পার ডাম্পার দরবেশ, দুনিয়ার যত বুক বিল্ডার, মার্কেট উঠানামা যারা করায়, ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং, ইনসাইডার ট্রেডিং যারা করে, যে সমস্ত দুর্বৃত্ত দরবেশ, করাপ্ট, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, প্রফেশনাল সিন্ডিকেট করে যারা মার্কেটটাকে এইভাবে আবার উঠাচ্ছে। আপনি আমাকে বলেন, প্রত্যেক দিন সূচক বাড়ছে কেমনে? প্রত্যেক সূচক বাড়বে কেন? সূচক কমবে, মার্কেট কারেকশনে যাবে, মার্কেট ফিক্সেশনে যাবে, মার্কেট সেখানে কারেকশনে গিয়ে সেটা কারেকশন হতে হতে তারপরে 1-2 বছর পরে মার্কেট বাড়ার কথা, নট বিফোর 1 or 2 years। তাহলে কেমনে মার্কেট প্রত্যেক দিন সূচক বাড়ে? আজকেও বাড়ছে, কালকেও বাড়ছে, পরশুও বাড়ছে। এগুলো কি? এগুলো আর্টিফিশিয়াল পাম্প ডাম্প করছে ওরা, কৃত্রিম উপায়ে মার্কেট সূচক বাড়াচ্ছে। তাদের টার্গেট 10,000 সূচক। তারপরে কি হবে আপনারা জানেন? আমি লং টার্ম স্টক মার্কেট ইনভেস্ট করি, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর ডুইং। একবার না, তারা বারবার এগুলা করেছে। একবার করে নাই তারা পাম্প এন্ড ডাম্প, তারা করে করে এগুলো অভ্যস্ত। দে আর প্রফেশনাল পাম্পার ডাম্পার সিন্ডিকেটর, তারা ইনসাইডার ট্রেডার, ইনসাইডার ম্যানিপুলেটর, ইনসাইডার বুক বিল্ডার। আপনি আমাকে বোঝান, অ্যাজ এ ইনভেস্টার ইন ওয়াল স্ট্রিট ফর লং টার্ম, দীর্ঘ বছর আমি ওয়াল স্ট্রিটে বিনিয়োগ করি, and understand the cycle of the market, the timing of the market, the value of the market, buy and sell stock of the market, কখন কিনবো, কোনটা কিনবো, কেন কিনবো, কি জন্য কিনবো, কি হবে সামনের বছর, পরে কি হবে, কত টাকা আমি পাবো নাকি আমি হারাবো। I understand all of those. আমি একজন অভিজ্ঞ পুরাতন ওয়াল স্ট্রিট ইনভেস্টার। এইটা আমার ব্রেড অ্যান্ড বাটার। দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার ইন ওয়াল স্ট্রিট। দেন টেল মি হাউ অ্যান্ড ওয়াই প্রতিদিন সূচক বাড়ছে। Isn't that something alarming? Haven't you seen that before? Haven't you seen the market crashing before? এই সকল দরবেশ যারা এইখানে মার্কেট উঠায় নামায় এবং তখন তার সর্বনাশ করে বিনিয়োগ করে দেয়। They destroy all the investor, গরিব মানুষ যারা বুঝে না, কম বুঝে, যারা কম বুঝে বিনিয়োগ করে, বিশ্বাস করে এদেরকে। কিন্তু যে ইনসাইডার ম্যানিপুলেটর, আপনার এবার প্রত্যেকদিন দাম বাড়ছে কেন? দাম বাড়বে 2 বছর কারেকশনের পরে, সিরিয়াস কারেকশন হবে। এবার যে পরিমাণ জাঙ্ক চলে আসছে মার্কেটে, ঢাকাতে শেয়ার মার্কেটে, এখানে যে পরিমাণ গার্বেজ আছে, কারেকশন হইতে হইতে, কারেকশনের পরে 1-2 বছর পরে যখন নতুন নতুন ব্লাড আসবে, আইপিও আসবে, নতুন নতুন বিনিয়োগকারী আসবে,
বিদেশি কোম্পানি আসবে, নতুন ইনভেস্টর আসবে, নতুন নতুন বড় বড় কোম্পানি সে ইনভেস্ট করবে। যখন এখানে জোয়ার আসবে, নতুন ইনভেস্টমেন্টের জোয়ার আসবে, আইপিও আসবে অনেকগুলো, তারপরে মার্কেট আস্তে 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 বাড়ে। দ্যাটস এ রুল অফ ইনভেস্টমেন্ট। কিন্তু প্রত্যেক দিন 1 পয়েন্ট, হাফ পয়েন্ট বাড়ে কেমন আমাকে বলেন সূচক? ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং গোয়িং অন ইন দ্য মার্কেট। আমি বলবো সবাইকে, এইখানে আপনারা কথা বলেন, সময় দেন, ইনভেস্টিগেট করেন, রিসার্চ করেন, কাজ করেন দেশের জন্য, মানুষের জন্য। সারাক্ষণ খালি উল্টা পাল্টা টক শো, পত্রিকা, মিডিয়া, নো। সূচক বাড়ছে ডেইলি, বাট ওয়াই? জাঙ্ক কোম্পানির দাম বাড়ছে প্রতি ওয়াই? 5 টাকার কোম্পানি ব্ল্যাক লিস্টের জেড ক্যাটাগরি হয়ে গেছে, ডেইলি হয়েছে অলরেডি, এখন তার দাম 300 টাকা। কারা করছে এগুলো? কেন হচ্ছে এগুলো? আপনারা জানবেন না, বলবেন না, কথা বলবেন না, টকশো করবেন না, মিডিয়াতে লিখবেন না, কলাম লিখবেন না, গবেষণা করবেন না, জনসভা করবেন না, প্রেস ব্রিফিং করবেন না। আবার আগের মতো দুনিয়ার দরবেশ মার্কেটে নামছে, নতুন নতুন দরবেশ তাদের নতুন এজেন্ডা নিয়ে। আপনারাই বলেন আমাকে, হাউ ইট হ্যাপেনিং? জাঙ্ক শেয়ার দাম বাড়ে হু করে,